উদাহরণ টানতে গেলে সবার আগে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল তা নয়, সে নিজেকে প্রভু বা রব দাবি করত। ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নতি স্বীকার করেনি। শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার। পবিত্র কোরআনের ২৭টি সূরায় অন্তত ৭৪ বার নাম এসেছে ফেরাউনের। এ থেকেই বোঝা যায় মানব জাতির শিক্ষা হিসেবে ফেরাউনের ঘটনাকে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। শুধু দর্শক, আমাদের সকলের জানা সেই ইতিহাসই আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই। প্রাচীন মিশরের শাসকদেরকে বলা হতো ফেরাউন বা ফারাও। এদের মধ্যেই একজন ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস। আজ থেকে প্রায় ৩৫০০